ছয় ক্যাটাগরির মানুষের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। ফার্স্ট ওয়ান, মুশরিক, যারা শিরিক করে, যারা কথায় কথায় আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা অনেক সময় আল্লাহকে নিয়ে কমেন্ট করে, রাগের মাথায় বলে দূর আল্লাহ বাদ দে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। কেউ আল্লাহর কথা বললো তাকে কোন একটা জায়গায় পয়েন্টে গিয়ে, তখন সে এই কথা বলে, আল্লাহ শুধু আরে ফায়দা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে কমেন্ট করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে। মুশরিক যারা, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। হিংসুক সমাজে দেখবেন এমন লোক আছে, আপনার ছেলে ম্যাট্রিক পাস করছে, আরেকজনের গুণ নাই। ঠিক কিনা, জোরে বলেন না। আপনার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়েছেন, আরেকজন ভাত খাইতে পারতেছে না টেনশনে। এরকম লোক এখানে নাই আর কি, বহুত জায়গাতে আছে, এখানে নাই আর কি। অমুকের ছেলে তো ম্যাট্রিক পাস করে ফেলেছে, আরে বেটা ইন্টার পাস করবে না। ইন্টার পাস করে ফেলেছে, আরে বেটা বিশ্ববিদ্যালয় বহুত দূরে, চান্স পেয়ে গেছে, অনার্স করে এত সহজ, ব্যাগটা লইয়া চলে আসব কদিন পর। মাস্টার্স পাস করে ফেলেছে, চাকরি পাবে না, চাকরিও পাই গেছে, বেতন কম। যে কোনো মূল্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাতে হয় এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন, শরীরের যে ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ ব্রেইন ক্যান্সার, এই ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যেতে পারে সর্বোচ্চ। কিন্তু হিংসা যেই দিলে প্রবেশ করেছে, হাসাদ, ওই হিংসা জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? হিংসা লিখতে 3টা অক্ষর লাগে। কয়টা? হা সিন দাল। এই 3টা অক্ষরের আবজাদি গণনা হলো, হায়ের মান হলো 60, সিনের মান হলো 8, দালের মান হলো 4, মোট 72। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলে। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া 70 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি বনি ইসরাঈল। 73 ফেরকা হয়েছিল, 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে, 72 দল জাহান্নামে যাবে। হা সিন দাল, এই 3টার আবজদি গণনার ফলাফল হয় 72। তার মানে যেই 72 দলকে আমরা জাহান্নামী জানি, হাদিস অনুযায়ী প্রত্যেকের ভিতরে হিংসা আছে। এক, কারো হিংসা আল্লাহর জন্য, একদল হিংসা করে নবীজিকে, আরেক দল হিংসা করে সাহাবায়ে কেরামকে, আরেক দল হিংসা করে আহলে বাইত রাসূলকে, আরেক দল হিংসা করে আওলাদ রাসূলকে, আরেক দল হিংসা করে আলেম ওলামাকে। এভাবে 72 দল যদি আপনি এক জায়গায় আনেন, প্রত্যেকের গোড়ায় গিয়ে আপনি হিংসা পাবেন। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। হিংসা সমস্ত নেক আমল জ্বালিয়ে ফেলে, খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে খেয়ে ফেলে। এই জন্য আজকে সিদ্ধান্ত নেন কি লাইলাতুল বরাতে দোয়া কবুল করাবেন না হিংসা করতে থাকবেন? দোয়া কবুল করাবেন কে কে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আজকে থেকে হিংসা ফেলে দিয়েছি ইনশাআল্লাহ। 3 দিনের বেশি কথা না বললে দোয়া কবুল হবে না। 3 দিন যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে শরঈ কারণ ছাড়া, গাছের জন্য, বাঁশের জন্য, রাস্তার জন্য, বেগুন ক্ষেতের জন্য, আলু ক্ষেতের জন্য ঝগড়া লাগিয়ে রেখেছেন, 3 দিন কথা বলেন নাই, 4 দিনের পর থেকে আর দোয়া কবুল হবে না। সেজন্য আজকে গিয়ে কথা শুরু করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আপনি যদি বলে ফেলেন, আপনি দায় মুক্ত।
যে একজন মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিন কথা বন্ধ। আসলে শোনেন, কোনো মুসলমান কথা বন্ধ রাখতে পারবে না। ইসলাম এমন একটা ধর্ম, কথা না বলে থাকার সুযোগ নাই ইসলামে। আমার ভাই প্রশ্ন করছেন যে আমি বলছি উনি বলছে না। হাদিস অনুযায়ী যে আগে কথা শুরু করবে সে আগে জান্নাতে যাবে। কারণ যে আগে কথা শুরু করবে সে প্রমাণ করেছে সে নিরহংকারী। আরেকজন অপোজিটে যে আছে সে বলছে আমি কেন আগে কথা বলবো, আমি মাস্টার্স পাস। আমি কেন আগে কথা বলবো, আমি শিল্পপতি, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি কেন আগে কথা বলবো। এজন্য সে অহংকারকে বিলীন করে আসতে পারে নাই। আর যিনি আগে গিয়ে আসসালামু আলাইকুম বলে শুরু করেছে, তিনি তার নিজের অহমিকা অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে গেছে। আল্লামা শেখ সাদি रहमतुल्लाह अलैह इरशाद করছেন, मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। মাটির সাথে যত বেশি মিশবেন তত বেশি বড় গাছ হবেন। আর ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনি কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে থাকার সুযোগ নেই, কারণ নামাজের কারণে। যার সাথে আপনি কথা বলতে চান সে বলতে চায় না, আপনি মসজিদে গিয়ে তার পাশে নামাজ পড়েন। ফজরে সে না আসলে জোহরে যান, জোহরে দেখতে আসে নাই আসরে যান, আসরে আসে নাই মাগরিব, নাইলে এশা, নাইলে জুমাতে যান তার পাশে, নাইলে ঈদের দিন হলেও তার পাশে বসেন, সে যেন সালাম ফিরাইলে আপনাকে দেখে। এরপর মোনাজাত যখন শুরু করবেন তখন তাকে শুনে শুনে বলবেন আল্লাহ আর ভাই ফরিদুল্লাহ বদ্দি হত হইতাম সাইদ দিয়ে আল্লাহ অনেকখানে ব্যবস্থা করে দাও। একটা উদাহরণ দিলাম, ওনাকে শুনিয়ে শুনিয়ে বলবেন যাতে করে ওনার দিলের মধ্যে সেটা টাচ করে। তাহলে হিংসুকের দোয়া কবুল হবে না, মুশরিকের দোয়া কবুল হবে না। যারা 3 দিন ধরে 3 দিনের বেশি কোনো শরীর কারণ ছাড়া মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ রেখেছে তাদের দোয়া কবুল হবে না। 4, সাহের জাদুঘর। আমাদের মা বোনেরা কি ওয়াজ শুনতেছে আজকে? পর্দায় প্যান্ডেল আছে। স্বামী অফিস থেকে আসছে, একটু মন খারাপ হইতেই পারে, এই রে আমার জামাইরে তাবিজ করে শেষ করে দিছে। কথা কয় না, আছে না নাই বলেন না। ফলা একটু আজকে মন টন খারাপ, পরীক্ষায় ক্লাসে হয়তো স্যার একটু বকা দিছে, মার সাথে কথা কম, এই রে আমার পোলাটারে তাবিজ করে শেষ করে দিছে। খাইতে গেলে তাবিজ, উঠতে গেলে তাবিজ, বসতে গেলে তাবিজ। লক্ষ লক্ষ টাকা গাছ বাবা, তালা বাবা, ঝুলা বাবা, রশি বাবা, বালু বাবা। ঠিক কিনা কথা জোরে বলেন। আরে আপনি হক্কানি আলেমের কাছে আসেন। আমি যুগ শ্রেষ্ঠ সুফিকে দেখেছি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা। কোনোদিন দেখি নাই নিজে নিজে বলতে যে আমি বলতেছি যা হয়ে যাবে, দেখি নাই। এখন তো অনেক বাইর হইছে, হাম করে দিই মাই 1 লাখ লইয়া আছে না নাই, তোর ফসি ফসে দৌড়িব বেড়া। সাহের জাদুঘর যারা অহংকার করে এগুলো নিয়ে, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে। ক্লিয়ার। মদ শরাব, যাদের শরীরে বিন্দু পরিমাণ মদ শরাব মাদক ইয়াবা অস্তিত্ব আছে, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। ক্লিয়ার। মদ শরাব ইয়াবা মাদক। এরপরে যারা বিয়ের আগে কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে রেখেছে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যেটার আধুনিক নাম গার্লফ্রেন্ড, নাউজুবিল্লাহ জোরে বলেন, তারা যেন কোনো দোয়ার আশা না করে। ব্যভিচার জেনাকারীর দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। এখন ধরেন আপনি মুশরিকও নন, হিংসুকও নন, জাদুঘরও নন, শরাবিও নন, এরপরে ব্যভিচারের সাথেও সম্পর্ক নাই, কিন্তু বাপ মাকে ভাত দেন না, বাপ মা আপনার উপর অসন্তুষ্ট, ওই ব্যক্তির দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে। বাবা মা
ওই পাকঘরে কাজ করতে করতে পাটা কালো কালো হয়ে গেছে, চুলার ছাইয়ে ছাইয়ে পাটা ফেটে গেছে। মাছের কাটা খায় মাঝে মাঝে, পোড়া ভাত খায় আর বলে খাইছি। ওই মায়ের পাটা গিয়ে একটা চুমু দিয়েন লাইলাতুল বরাতের আগে, যদি থাকে আর কি, না থাকলে তো আর নাই। আর বাবা যদি থাকে তার কপালে গিয়ে একটা চুমু দিয়েন, কদম ধরে একটু মাপ চেয়ে নিয়েন লাইলাতুল বরাতের আগে। কারণ মনে রাখবেন, আমরা যারা মা বাবার জন্য 100 টাকা খরচ করতে অনেক ভাইদের বুক কাঁপে। মা বাবাকে ভাগ করেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি মাস বড় ভাইয়ের পালা, ফেব্রুয়ারি মেজো ভাইয়ের, মার্চ সেজো ভাইয়ের। যারা একটা প্যারাসিটামলের পাতা কিনতে পর্যন্ত বারবার চিন্তা করে যে আমার ভাই কি করবে, আমি কেন করব খালি, তারা মনে রাখিয়েন হযরতে ওয়াইসুল কারনী। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, উনি সাহাবী হতে পারতেন। সাহাবী হওয়ার জন্য 2টা জিনিস লাগে, মান লাকিয়ান নবী ওয়া মাতা আলাল ইসলাম। যিনি নবীজিকে দেখেছেন কপালের চোখে এবং ইসলামের উপরে দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি সাহাবী। নবীজি ইরশাদ করেছেন, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি। যিনি মুসলিম অবস্থায় আমি নবীকে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম, আর আমাকে যারা দেখেছে, তাদেরকে যারা মুসলিম অবস্থায় দেখেছে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা শর্ত পূরণ করতে পেরেছেন একটা, ঈমান ছিল, নবীজির আমলে ছিলেন, কিন্তু কপালের চোখে দেখেন নাই। আবু জেহেল নবীজিকে অনেকবার দেখেছেন, কিন্তু ঈমান ছিল না, সাহাবী হইতে পারে নাই, কাফের হয়েছে। সাহাবীর মূল্য কি? 1 মিনিটের সাহাবীর মূল্য হলো গাউসুল আজমের উপরে। 1 মিনিট যদি কেউ আমার নবীকে কপালের চোখে দেখে এবং ঈমানের সাথে দুনিয়া থেকে যায়। এক কালো সাহাবী এসে, কালো, উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করব। ওনার হাতে অনেকগুলো ছাগল ছিল, অনেক মানুষের ছাগলের দায়িত্ব ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করবো, তবে এই ছাগলগুলো ঘরে ঘরে পাঠাবো কিভাবে? আমার নবী কিছু বালু নিয়ে ওই ছাগলের পালের দিকে মেরে দিয়েছেন। কোরআন বলছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও তো আল্লাহ মেরেছে। ওই বালু নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা ছাগল আপন আপন মালিকের ঘরে চলে গেছে। ওই ব্যক্তি ইসলাম কবুল করেছে, খাইবর শহীদ হয়ে গেছেন। আমার নবী বলছেন, ওয়াহুয়া মিনাল জান্নাতে মাআল হুরাইন, উনি এখন জান্নাতের ভিতরে 2টা হুরের সাথে ঘুরতেছে। 1 মিনিটের সাহাবীর মূল্য, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করতে পারে নাই, শুধু নবীজিকে দেখেছে, ঈমান এনেছে, মারা গেছে। ওনার মূল্য পৃথিবীর সমস্ত গস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নুদাবা, নুজাবার উপরে। এমন পজিশনকে স্যাক্রিফাইস করেছেন ওয়াইসুল কারনী। বারবার যেতে চেয়েছেন নবীজিকে দেখার জন্য। নবীজি বলছেন, ওয়াইসুল কারনী আসিও না। কেন ইয়া রাসূলুল্লাহ? তোমার মা একা। ওগো নবী, আমার তো আপনাকে দেখতে মন চায়। আমাকে দেখতে মন চাইলে আমি তোমার ঘরে আসব। আপনি 100 টাকা দিতে পারেন না মাকে, কতবার ভাবতে হয়, আপনার বিবির কাছে দরখাস্ত লিখতে হয়। আপনি বাবার ওষুধ কিনে দেওয়ার সময় বারবার ভাবেন, আমি কেন, আমার ভাইর আছে সবগুলো, আমি কেন। এই কথা যার ভিতর আসে, তাকে আমি বলছি, আপনি কি স্যাক্রিফাইস করতে পারবেন বাপ মার জন্য?
সর্বোচ্চ 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা ওয়াইসুল কারানী মায়ের খেদমতে সাহাবিয়তকে স্যাক্রিফাইস করেছেন এবং বিনিময়ে কি রিওয়ার্ড পেলেন। আমার নবী যুগের শ্রেষ্ঠ দুজন সাহাবী, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 22 লক্ষ বর্গ মাইলের শাসক, যার ব্যাপারে নবীজি বলেছেন ওয়া ওমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি, ওমর আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। এবং হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। এমন দুজনকে পাঠিয়েছেন ওয়াইসুল কারানীর দোয়া নেওয়ার জন্য। সাহাবীকে পাঠিয়েছেন তাবেঈর দোয়া নিতে। ইয়া রাসূলুল্লাহ, কেন? সে তার মাকে রাজি করেছে। খবরদার, আজকে অনেকের কোটি টাকা আছে, শাড়ি কিনে দেওয়ার জন্য মাটা বেঁচে নাই। অনেকের সামর্থ্য আছে, পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য বাপটার নাই। যার ঘরে বাপ মা আছে তার ঘরে দুজন ওলি আছে, দুজন এফসিপিএস আছে, তার ঘরে হজ আছে, তার ঘরে আল্লাহ এবং রসুল আছে। এজন্য খবরদার, বাবা মাকে অসন্তুষ্ট করে উমরায় যায়েন না। বাবা মাকে নারাজ করে মসজিদের সামনের কাতারে নামাজ পড়িয়েন না। মসজিদে প্রবেশ করার আগে নিশ্চিত করে আসুন আপনার মাথার উপর আপনার বাবার হাত আছে, আপনার উপর আপনার মা সন্তুষ্ট আছে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব, হায় পাখি পৌঁছে দিও রওয়াজায়। আরো মোহাব্বতে, আমি লিখব চিঠি দেব, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব, যে দিও কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে বাঁধবো সবজে গুম্বদ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বদ। আমি লিখবো চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখবো চিঠি দেব, পাখি পৌঁছে দিও। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন
মরণ সবই যে বৃথায়, যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়, যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়, সে প্রেম নসিব করো আমায়, যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়, যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব, পাখি পৌঁছে দিও রওয়াজায়।